আল্লাহর জিকিরেই আত্মা শান্তি পায়। আল্লাহ পাক বলেন, জেনে রেখো আল্লাহর জিকিরেই আত্মা শান্তি পায়। সততা আল্লাহর প্রিয়, দ্ব্যর্থহীনতা আত্মার সাবান। অধিক সওয়াব লাভ ও আত্মার শান্তির জন্য জিকিরের চেয়ে উত্তম আর কিছুই নেই। আল্লাহ পাক বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহর জিকির দুনিয়ার জান্নাত। যে এতে প্রবেশ করবে না, সে আখেরাতের জান্নাতেও প্রবেশ করবে না। জিকিরের মাধ্যমে অন্তর দুশ্চিন্তা, পেরেশানি ও অস্থিরতা থেকে মুক্তি লাভ করে। বরং জিকির হচ্ছে যাবতীয় কামিয়াবি ও সফলতার সহজ ও সংক্ষিপ্ত পথ। ঐশী বাণী পড়ুন, তাহলে আপনি এর উপকারিতা জানতে পারবেন। পরীক্ষা করে দেখুন, আপনি মুক্তি পাবেন। মহান আল্লাহর জিকিরের কারণে ভয়, ভীতি ও উদ্বেগ, উৎকণ্ঠার মেঘ কেটে যাবে। নৈরাশ্য ও হতাশা দূর হয়ে যাবে। যারা জিকির করেন তারা প্রশান্তি লাভ করেন। এতে আশ্চর্যের কিছুই নেই, কেননা এমনটি হয় স্বাভাবিক। বরং আশ্চর্যের বিষয় হচ্ছে, যারা জিকির করে না তারা বেঁচে আছে কিভাবে। আল্লাহ পাক বলেন, তারা মৃত, জীবিত নয়, এবং কবে পুনরুত্থিত হবে তা জানে না। ওহে, যার রাতে ঘুম আসে না, দুশ্চিন্তা ও পেরেশানিতে যিনি নিমজ্জিত, যিনি বিপদ আপদ ও বালা মুসিবতে নিপতিত, আল্লাহর নাম স্মরণ করুন। আল্লাহ পাক বলেন, তুমি কি তার সমস্ত গুণসম্পন্ন কাউকে জানো? আপনি আল্লাহকে যে পরিমাণ ডাকবেন, আপনার আত্মা সে পরিমাণে প্রশান্তি লাভ করবে। কারণ আল্লাহর জিকিরের অর্থই হচ্ছে তার উপর ভরসা করা, তার প্রতি মুখাপেক্ষী হওয়া, তার প্রতি সুধারণা পোষণ করা এবং তার পক্ষ থেকে বিজয়ের অপেক্ষায় থাকা। যখন তাকে আহ্বান করা হয়, তখন তিনি অতি নিকটেই থাকেন। তিনি বান্দার আহ্বানে সাড়া দেন, সমস্যার সমাধান করেন। তার সঙ্গে সম্পর্ক স্থাপন করুন, তার ভয় অন্তরে পোষণ করুন, তার সামনে মাথা নত করুন। জিহ্বাকে তার জিকিরে সিক্ত রাখুন, একত্ববাদের উপর অটল থাকুন। দোয়া, প্রশংসা ও ইস্তিগফার বেশি বেশি করুন। দেখবেন ইনশাআল্লাহ আপনি সুখ, শান্তি ও সৌভাগ্য লাভ করবেন। আল্লাহ পাক বলেন, অতঃপর আল্লাহ তাদেরকে দুনিয়ার সওয়াব দান করেছেন এবং যথার্থ আখিরাতের সওয়াব।